হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আহিলিস কিচেন। বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর রেসিপি। এখন তো ভীষণ গরম, তো গরমের জন্য বাচ্চাদের প্রায় ডিহাইড্রেশন হচ্ছে, বাচ্চারা খুব অসুস্থ হচ্ছে। তাই বেসিক্যালি বাচ্চাদের জন্যই আমি এই রেসিপিটা শেয়ার করলাম। কথায় আছে মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া তো বাঙালির চলতেই পারে না, তাই না? তো বাচ্চারা মাছ খেতে ভালোবাসে। আজ আমি তোমাদের কাছে যে রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে, সেটা বেসিক্যালি অনেক রকমের সবজি দিয়ে পাতলা মাছের ঝোল। বাচ্চাদের হেলথের জন্য এটা খুবই ভালো। শুধু বাচ্চারা না, এটা বাড়ির বড়রাও খেতে পারে। এটা খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না, যথেষ্ট টেস্টি হয়। বাচ্চারা খুব আনন্দ করে তো খাই, বড়রাও খেতে পারে। তো চলো শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু, দুটো পটল, এক টুকরো কুমড়ো, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। নিয়ে নিয়েছি 2 পিস মাছ, যেহেতু ছোটোদের জন্যই বানাচ্ছি। তো ওরা তো দুজন খাবে। আর একটা ছোট্ট টুকরো নিয়েছি, আমার একটা ছোট্ট পোষ্য আছে তার জন্য। তো চলো, মাছটাকে প্রথমে নুন হলুদ দিয়ে একটু নুন হলুদ মাখিয়ে হালকা করে ফ্রাই করে নিতে হবে। চলো, মাছ ফ্রাই করা হয়ে গেল। এবার এই মাছটা তুলে নিচ্ছি। তেলটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই কম হয়ে গেছে, আর অল্প একটু তেল আমি অ্যাড করব। তেল তোমরা চাইলে না অ্যাড করতেও পারো, কিন্তু আমি অল্প একটু অ্যাড করবো। তেলটা অনেকটাই কম হয়ে গেছে। এবার দিলাম অল্প একটু গোটা জিরে, আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজ কুচিটা অল্প একটু ফ্রাই করে নেব, কম তেলে হচ্ছে তো তার জন্য একটু সময় লাগবে। একটু ধীরে ধীরে ফ্লেমটা কম রেখে রান্না করলে রান্নার পুষ্টিগুণটা বজায় থাকে। আর যেহেতু এটা বাচ্চাদের জন্য তৈরি হচ্ছে, তাই পুষ্টিগুণটা বজায় রাখতেই হবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এমনিতেও তাড়াহুড়ো করে অন্যান্য রান্না করা যেতেই পারে, কিন্তু বাচ্চাদের রান্নাটা অন্তত পক্ষে একটু মিডিয়াম ফ্লেমটা কম রেখে যদি ধীরে ধীরে বানানো যায়, সেটা বাচ্চাদের হেলথের জন্য খুবই ভালো হয়। এবার দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। চলো, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব হালকাভাবে একটু কষিয়ে নেব। চলো, এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু নুন, আর অল্প একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর কথা আমি ইনগ্রেডিয়েন্টসে মেনশন করেছি, কিন্তু আলাদা করে দেখানো হয়নি। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটাও কিন্তু লাগবে। কথা বলতে বলতে আমি কিন্তু কেটে রাখা সবজিগুলো কড়াতে দিয়ে দিলাম। এবার মশলার সাথে একটু মিশিয়ে হালকাভাবে একটু সেদ্ধ করে নেব। সবজিগুলো তোমরা চাইলে একটু বেশি কষিয়ে নিতেও পারো, কিন্তু আমি যেহেতু বাচ্চাদের জন্যই করছি, তাই খুব একটা বেশি সময় ধরে কষাবো না সবজিটা।
5-6 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে নেব। হয়ে গেছে প্রায় আমার কষানো, আমি এইটুকুনি রাখবো, এর থেকে বেশি কষাবো না সবজিটা। এবার আমি দিয়ে দিচ্ছি একটু জল। তোমরা হয়তো ভাবছো যে দুটো মাছের জন্য 1 পুকুর জল দিয়ে দিয়েছি আমি, সেরকম না, ব্যাপারটা সবজিগুলো একটু ভালো করে সেদ্ধ করতে হবে তো সেই কারণে জলটা একটু বেশি দিলাম। 4-5 মিনিট পরে ঝোলটা ফুটে উঠলে যখন এই মাছের পিসগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা এবার কিন্তু একটু ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে। ফ্লেমটা বাড়িয়ে 4-5 মিনিট পর আমি অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। ঝোলটা প্রায় হয়ে এসছে। বন্ধুরা এরকম আরও অনেক ঘরোয়া রান্নার রেসিপি নিয়ে আমি আমার চ্যানেলে আবার আসবো ফিরে। তো আশা করছি তোমাদের রেসিপিগুলো ভালো লাগবে। তোমরা কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করো। বন্ধুরা রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে, 2-3 মিনিট পরেই ফ্লেমটা অফ করে দেবো। আর আমার রান্নাটা এখন রেডি। আমার ছেলে কিন্তু এইরকম মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করে, তাই তোমরাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতেই পারো। করে দেখো, বাড়ির ছোটরা, ছোট থেকে বড় সবাই কিন্তু এই গরমের সময় এই রান্নাটা খুব তৃপ্তি করেই খাবে। আর খেয়ে সবার কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। চলো এরকম আরও কিছু ঘরোয়া রান্নার রেসিপি নিয়ে আমি আবার আসবো। সবাই ভালো থেকো, টাটা।